ওয়েলকাম টু মাই ফ্লাই সবাইকে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা সন্ধ্যায়। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমাদের ভালো থাকতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, এইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। কিভাবে ভালো থাকবো সেটা কিন্তু আমাদের নিজের হাতেই আছে, এবং সেই কথাটা বলার জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি। কারণ আমাদের প্রত্যেকের ভালো থাকা আমাদের নিজস্ব ব্যক্তিগত অধিকার। তো কয়েকদিন যাবত আমি দেখছি খুব মে ডে সরি কয়েকদিন যাবত আমি দেখছি যে খুব ওমেন্স ডে বলে সেলিব্রেট হচ্ছে। ওমেন্স ডেটা 8 মার্চ। এখন আমি মার্চ মাসেই এই ভিডিওটা বানাচ্ছি। তো একটা 8 মার্চ শুধু ওমেন্স ডে, সেই কথাটা বললে কিন্তু মেয়েদেরকে অনেকটা হেয় করাই মনে হয় আমার কাছে। কারণ কি, মেয়েরা কি একদিনের জন্যই খালি তাদের সম্মান পাওয়ার জন্য অধিকারী? সেটা নিশ্চয়ই না। যারা আমার একমত আমার সাথে, তারা প্লিজ এটাতে একবার একটা যে কোনো লাইক দাও বা একটা কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো যে কয়জন এই কথাতে একমত হয়েছে। একজন নারী দশভুজা হয়ে সমস্ত কিছু করতে হয়, করার পরে যদি তার জন্য শুধু একটি মাত্র দিন বরাদ্দ হয়, সেটা কি উচিত? নিশ্চয়ই না। তো এখন সেটা 8 মার্চটাকে ওমেন্স ডে বলে সেলিব্রেট করা হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে। আমার বান্ধবী যেমন আমাকে একটা ফটো পাঠিয়েছে, ওকে কোনো কোম্পানির থেকে একটা মোমেন্ট মানে সার্টিফাইড করেছে লেডি বলে ওমেন্স ডেতে। কিন্তু সেটা তো ঠিক আছে, বাহ্যিকভাবে আমাদের সেই জিনিসটা একদিনের জন্য আমরা পেলাম, কিন্তু প্রত্যেকটা দিন যে আমাদের লড়াইটা থাকে সেটা কেমন? নিশ্চয়ই সব্বার আছে, আমার যেমন আছে আপনারও আছে। তো আমাদেরকে ভালো থাকতে হবে কিভাবে? আমরা যদি ভালো থাকি, আমরা আমার সামনের মানুষটাকেও ভালো রাখতে পারবো। সবার প্রথম নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে আমরা যদি ভালোবাসি, তবে কিন্তু আমরা সামনের মানুষটাকে, পাশের মানুষটাকেও আমরা ভালো রাখতে পারবো। তো আমরা ভালো থাকবো কিভাবে? সবার প্রথম নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি আমার নিজেকে ভালোবাসি, নিজেকে সুন্দরভাবে রাখতে পারি, তবে আমি আরেকজনকেও ভালোভাবে রাখতে পারবো। তো সেই রাখাটা কিভাবে হবে? সবার প্রথম নিজেকে সুস্থ থাকতে হবে, নিজেকে সুন্দরভাবে সেজেগুজে থাকতে হবে, নিজে ভালো খাদ্য খেতে হবে, নিজেকে প্রপার বিশ্রাম নিতে হবে। নেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন, আমি বেশি বলছি না, নিতে হবে। নেওয়ার পর আমাকে পুরো কাজটা করতে হবে, সংসারটাকে সামলাতে হবে, আমার বাইরের কাজটাও করতে হবে, ঘরের কাজটাও করতে হবে। আমরা যারা ওয়ার্কিং লেডি থাকি, তাদের জন্য টুয়েলভ আমাদের অ্যাক্টিভিটিস থাকে, সেটা যারা ওয়ার্কিং লেডি সবাই বোঝো। যেমন আমার বাড়িটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে, আমার বাড়ির মানুষগুলোকে সুন্দর করে রাখতে হবে। তো কয়জনের এরকম হয় যে অফিস যাওয়ার সময় হাজবেন্ড তোমাকে ড্রেসটা রেডি করে দেয়, প্রেস করা একটা ড্রেস হাতের সামনে তুলে দেয়? নিশ্চয়ই মানে গোনায় এক আধজন থাকতেও পারে, আমার তো মনে হয় না। কিন্তু আমাদের কিন্তু উল্টো দিকে করতে হয়, বাড়ির সবার জন্য করতে হয়, বাচ্চাদের জন্য করতে হয়, এবং অফিসে গিয়ে আমাদেরকে বাইরের কাজটাও নিপুণ ভাবেই করতে হয়। সেখানে কিন্তু কোনো কামাই চলবে না, ফাঁকি চলবে না, আরাম চলবে না। এখন যারা হোম মেকার, এই একটা ওয়ার্ড আজকাল খুব মানে নতুন একটা ওয়ার্ড বেরিয়েছে, হোম মেকার। হোম মেকার কারা? যারা খালি ঘরে থাকে, চাকরি করে না। চাকরি না করে ঘরের কাজ করছে। তো বাবা, ঘরের কাজ যারা করছে, তাদের কি সেটাতে পরিশ্রম যায় না, সময় যায় না? আমরা যে বাইরে গিয়ে চাকরি করি, আমরা সময়টাকে বিক্রি করে পয়সাটা উপার্জন করে আনি। তারা যে সারাদিন সময়টাকে বিক্রি করে, সময়টা বিক্রি করা মিন্স সময়টা যে দেয়, সেই জিনিসটা তাদের জন্য কি একটা লাইক হওয়া উচিত না এই ভিডিওটাতে? প্রত্যেকেই কিন্তু আমরা মেয়েরা, সব বিশেষভাবে আমরা কিন্তু প্রত্যেকেই হোম মেকার। তারা হোক গৃহিণী, তারা হোক হাউস মানে হাউস ওয়াইফ বা হোম মেকার যাকে বলা হচ্ছে, বা যদি কেউ হয়ে থাকেন ওয়ার্কিং লেডি, প্রত্যেকেই কিন্তু হোম মেকার। হোমটা মানে কি? হোম হচ্ছে বাড়ি বা ঘর। সেটা আমরা যখন নিজেরা মেয়েরা সুন্দরভাবে রাখবো, তখনই আমাদের বাড়িটা বাড়ি বলে মনে হয়। তো সেই হোম মেকার যারা, তাদেরকে এই 8 মেতে খালি আর কি। হোম মেকার মিন্স বাড়ি ছেড়ে, আমি হোম মেকার বলতে যারা চাকরিজীবী নয়, তাদের কথা আমি এখানে মেন করছি না। প্রত্যেক নারী হোম মেকার, কারণ প্রত্যেক নারীকে তার দায়বদ্ধতা বহন করতেই হয় যখন সে বউ হয়ে একটা বাড়িতে আসে। প্রথমে বউ হয়ে তার বাড়ির সবার যত্ন নেওয়া, তারপর মা হওয়ার পর বাচ্চার
তারপর আত্মীয়-স্বজন যেই আসুক, যদি বউটি ভালোভাবে যত্ন না করতে পারে তবে কিন্তু সেই বউ ভালো না, এই সার্টিফিকেটটা সে পেয়ে যায়। কিন্তু হোম মেকার প্লাস মানে ওয়ার্কিং লেডিকে হোম মেকার হওয়াটাও একটু টাফ। কিন্তু প্রত্যেক মানুষকে সবকিছুই করতে হবে। কিন্তু আমাকে নিজেকে ভালো থাকতে হবে। নিজেকে ভালো থাকার জন্য আমাদের কিন্তু রুটিন লাইফ একটা খুব জরুরি। সেই রুটিন লাইফটা যদি না থাকে নিজেও ভালো থাকা যায় না, কাউকে ভালো রাখাও যায় না। উচ্ছৃঙ্খল জীবনটা খুব কষ্টকর হয়ে যায় সামাল দেওয়া। সেটা পারিপার্শ্বিক পরিস্থিতিটাকেও কিন্তু উচ্ছৃঙ্খল বানিয়ে দেয়। তো নিজে ভালো থাকার জন্য একটা নির্দিষ্ট টাইমে আমাকে ঘুম থেকে উঠতে হবে। নির্দিষ্ট সময় আমাকে ব্রেকফাস্ট করে নিতে হবে। ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পোর্টেন্ট ফর এভরিওয়ান। এটাকে স্কিপ করলে চলবে না। কারণ এটা দিয়েই সারাদিনের আমাদের রুটিনটা শরীরের রুটিনটাও চালনা হয়। তারপর আমাকে দুপুরের খাওয়াটাও টাইমলি খেতে হবে, রাতের ডিনারটাও আমাকে টাইমলি করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, যারা ওয়ার্কিং লেডি তাদের ক্ষেত্রে বিশ্রাম নেওয়াটা একটু টাফ হয়। কিন্তু যারা বাড়িতে থাকছেন তাদের ক্ষেত্রে একটু সময় হয়তো বের করে নেওয়া যায়, সেটাও করতে হবে। তারপর ভালোভাবে থাকতে হলে আরেকটা কিছু করতে হবে। নিজের বাড়িঘরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে, পরিষ্কার-পরিচ্ছন্ন মানে একদিনে একদম সারা বাড়ি পরিষ্কার করে ফেলছি এরকম না। প্রত্যেকদিন আমার বাড়ির নির্দিষ্ট কিছু কাজ আমি নির্দিষ্টভাবে করে যাব, যেন বাড়িটা আমার পরিষ্কারও থাকে, গোছানোও থাকে। এটা খুব জরুরি। তবে বেশি কষ্টও হবে না, আর আমরা ভালোও থাকতে পারবো। কেউ একটা বসে ঘরের মধ্যে শান্তি পাবে। ঘর হচ্ছে আমাদের সবচেয়ে শান্তির জায়গা। সেই জায়গাটা আমাদের কাছে সবসময় সুন্দর রাখতে হবে। তারপর হচ্ছে ভালো খাওয়া-দাওয়া খেতে হবে। খাওয়া-দাওয়া মানে স্পাইসি বলছি না, মুখরোচক তো অবশ্যই, কিন্তু অল্প স্বাস্থ্যসম্মত খেতে হবে। পুরা সময় মতো ঘুমাতে লাগবে। ঘুমটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি। আমি নিজে যদি সকালবেলা থেকে রুটিনটা ঠিকমতো রেখে রাত্র পর্যন্ত রুটিনটা ঠিকমতো চালনা করতে পারি, তবে কিন্তু আমার সামনের মানুষটাও খুব সুন্দরভাবে তার দিনটা চালনা করতে পারবে। তো এই জিনিসগুলো ভালোভাবে আমাদেরকে মেইনটেইন করতে হবে। তারপর হলো গিয়ে নিজেকে ভালো রাখার আরেকটি উপায় হচ্ছে গান শুনতে হবে। অবসর সময় পেলেই কিন্তু অল্প গান শুনে নিতে হবে। সিরিয়াল দেখাটাও কিন্তু জরুরি আছে। কারণ কি? আমরা যখন কোনো একটা কিছুর মধ্যে খালি ঝামেলার মধ্যে বসে থাকি, তখন কিন্তু আমরা যখন খুব মেন্টালি ডিপ্রেসড হই বা কোনো সময় আমাদের টেনশন এসে যায়। কারণ আজকাল কি হচ্ছে, মানুষ খুব ব্যস্ত। বাড়ির হয়তো একজন বাড়িতে থাকছে, বাকি সব মানুষ বাইরে চলে যাচ্ছে। সে কিন্তু সারাদিন বাড়িটাকে সামলাচ্ছে একা থেকে। তার পক্ষে কিন্তু মানসিক একটা চাপের সৃষ্টি হচ্ছে। সেটার জন্য সবার একটা ভালো সিরিয়াল দেখা দরকার। স্পাইসটা সেখান থেকেও একটা লাইফে চলে আসে। আমি নিজেও দেখি। অফিস থেকে এসে আমি এখন একটা নতুন সিরিয়াল, যেকোনো একটা সিরিয়াল আরম্ভ হয়, শেষ হয়ে যায়। অনেক সময় টাইম মেইনটেইন করতে পারি না। এখন একটা সিরিয়াল আমি ভাবছি এই সিরিয়ালটা আমি দেখবই। কেন? যে কিছু একটা আমার এই ব্যস্ততার জীবন থেকে মানসিক যে একটা চাপ থাকে, সেটা থেকে আমি একটু বেরিয়ে একটু অন্যের জগতে যাই। তো কার এরকম করা মানে ভালো লাগে, প্রত্যেকেরই করা উচিত। সিরিয়াল দেখো। সিরিয়ালটা এই কারণে বলছি, কারণ একটা সিনেমা দেখতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় হয়তো প্রত্যেকদিন দেওয়া সম্ভব না। সেই জন্যই বললাম একটা ০.৫ ঘন্টার সিরিয়াল দেখিয়ে নেওয়া যায়। তারপর একটা ফুরফুরে রাত্র। ফুরফুরে রাত্র মিনস যখন আমি এই ধরনের রুটিন লাইফটা করে আমার মাইন্ডটা একদম কুল থাকবে, ফুরফুরে তখন হবে মাইন্ডটা, ঘুমটাও খুব ভালো হবে। তো সবাই এই জিনিসগুলো একটু মেইনটেইন করলে, আর রুটিন লাইফ ভেরি ইম্পোর্টেন্ট। এই জিনিসটা থাকলে শরীরের অনেক সমস্যার থেকেও আমরা বেঁচে থাকবো। নিজে যদি সুস্থ থাকি, হ্যাঁ, কিছু প্রবলেম থাকে যেগুলো আমাদের হাতে থাকে না। আদারওয়াইজ যদি এইসব জিনিস থেকে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, তবে কি হবে? তোমার লাইফও সুন্দর, পাশের লাইফও সুন্দর, বাড়ির সবার লাইফ সুন্দর। তো সবাই ভালো থাকবে। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো, বকবক করছি ভাবছো, কিন্তু বকবক করলেও এটার মধ্যে কিন্তু কিছু খাঁটি কথা বলে দিলাম। তো সবাই আমার চ্যানেলটাকে দেখবে। সবার নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। এই ধরনের মোটিভেশন গুলো আমাদের মাইন্ডে কোনো সময় অনেক বড় একটা কাজ করে যায়। আমরা রুটিন লাইফ অনেকেই লিড করি না। আর আজকাল একটা খুব বাজে হচ্ছে কি, সবাই অনেক রাত্র পর্যন্ত মোবাইল দেখে। নিজে একজন বাড়ির গৃহিণী যদি রুটিন লাইফ মেইনটেইন করে তাদের বাড়ির সবাইকেও সেটাতে একটা বদ্ধপরিকর করতে পারে, তবে কিন্তু সবাই খুব ভালো থাকতে পারবে। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে মাই ফ্লাই চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। আর যারা পুরনো দেখছো আমার চ্যানেলটাকে, অশেষ ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্য। সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। সেটাই আমার মনোকামনা। সেটার জন্য এই ভিডিওগুলো বানাই। আর এই ভিডিওটা একটু মনের মধ্যে, যারা একটু ইরেগুলার হয়ে যাচ্ছে লাইফটা, একটু গুছিয়ে চলো।
ভালো থাকবে, নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখতে পারবে। তো সবাই ভালো থাকবে। নমস্কার।